আসসালাম রহমতুল্লাহ প্রিয় মুসলমান ভাই বোনেরা, আছে মাহে রমজান। পবিত্র মাহে রমজানের তাৎপর্য এই সম্পর্কে সামান্য দু একটি কথা বলতে চাই। সেই কথাগুলো হলো, রোজা সারাদিন উপাস থাকলেই শুধু রোজা হবে না, আর সূর্য অস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত পানাহার বন্ধ করলেই রোজা বলা হয় না। রোজার তার কম সর্বনিম্ন 30টা শর্ত। আমার চোখের রোজা আছে, হাতের রোজা আছে, আমার কানের রোজা আছে, আমার দৃষ্টির যেই রোজাগুলা, আমার সত্তা অধিকারী যে রোজাগুলা, আমাকে সরঞ্জাম হওয়া, সেই সরঞ্জাম এমনভাবে হতে হবে ইহা জানি পরিশুদ্ধভাবে হয়। অতএব সবাই খেয়াল রাখতে হবে এই মাহে রমজানের পবিত্রতা সকল মানুষের রক্ষা করা উচিত, সকল মুসলমানগণের রক্ষা করা উচিত। এবং তরিকাতের ভাই বোনদের জন্য বলছি, আপনারা আপন আপন মুর্শিদের কাছে যা আপনাদের রোজা সম্পর্কে জেনে নেবেন। আর রোজা এমন একটা পবিত্র জিনিস, এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করাই সর্বোত্তম। আর এমন কিছু জিনিস আছে, আমি রোজাও থাকলাম আবার আরেকজনকে গালিও দিলাম, আমি রোজাও থাকলাম আবার আমি জানাইলাম কিরে জানো আমি রোজা থেকে কি মিথ্যা কথা কমো, মানে এই সমস্ত বাহাদুরি দেখানো, এগুলি কোনো রোজা না। রোজা মানে সংযম হওয়া, রোজা মানে তৈরি হওয়া, সিয়াম আমার আত্মশুদ্ধি লাভ করার জন্য রোজা। আমি 21 হতে 27-এর মধ্যে আল্লাহর তরফ থেকে প্রতি বছরই কোরআন নাজেল হয়ে থাকে। আমি কোরআন পাবার আশায় আত্মশুদ্ধি রোজা রাখব, আমাকে পরিপূর্ণতা করার জন্য রোজা রাখব। আর এই মাহে রমজানে সম্পূর্ণভাবে আমাকে আমি সরঞ্জাম হওয়া, কাউকে আঘাত না করা এবং কারোর সাথে কটূক্তি না করা, কারোর সাথে রাগ করে কথা না বলা, মা বাপকে সেবা যত্ন করা, অসহায় হতদরিদ্রকে কিছু দান করা। এবং এমন কিছু লোক আছে যারা ইফতারি কিনে খাইতে পারে না, তাদেরকে নিয়ে এক বৈঠকে বসে ইফতার করা। এমন কিছু লোক আছে যারা রোজা থাকবে কিন্তু তাদের ঘরে ওরকম ধরনের খাবার নাই, এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো। রমজানের বেশ কিছু পথ অবলম্বনগুলি আছে, সকল পথ অবলম্বন করার পরেই পরিশুদ্ধ রোজা। এই রোজা যদি আপনি রাখতে পারেন তবে আপনি উপবাস থাকবেন। আর যদি এই সব কিছু ঠিক রাখতে না পারেন, শুধু খালি পানাহার থাকেন, এই ধরনের রোজা না থাকাই উচিত, লোক দেখানো রোজা না থাকাই উচিত। আমি যা মনে করি, হয়তো আমার সাথে অনেক মহাজ্ঞানীরা রয়ে গেছে, মহাজ্ঞানীদের অনেক ধরনের কথা আছে। আমার কথাগুলি আপনাদের যদি ভালো লাগে, আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আমি সামনে আপনাদের জন্য আরও ভালো ভালো কথা বলতে পারবো, এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওয়া আল্লাহ, আমিন, আমিন।